ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জেরে কার্যত রূপ পাল্টেছে ইসরায়েলি ভূখণ্ড। ফিলিস্তিনের ছাপ যেন স্পষ্ট হয়ে উঠছে, এমন বিস্ফোরক হামলার কল্পনাও করেনি তেল আবিব। এবার সামনে এলো আরও বিস্ময়কর এক তথ্য, যা প্রকাশ করেছে ইরান নিজেই। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবার ইরানের পাশে দাঁড়াতে পারে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। এমনটাই জানিয়েছেন ইরানের সাবেক সামরিক কমান্ডার ও জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মুসলিম বিশ্বের কিছু দেশ মিলিয়ে একটি সম্মিলিত ইসলামিক প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব উঠেছে, যাতে এসব দেশের সাধারণ নাগরিকরাও অংশ নেবেন। মহসিন রেজাই দাবি করেছেন, কেশম দ্বীপ থেকে শুরু করে ইসলামী বিশ্বজুড়ে এই বাহিনীর কাঠামো তৈরি করা হবে। শুধু তাই নয়, তিনি উল্লেখ করেন, যদি ইসরায়েল কখনো ইরানের উপর পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তানও পারমাণবিক জবাব দিতে প্রস্তুত। তার ভাষায়, ইসলামাবাদ আশ্বস্ত করেছে যে ইরানে যদি পারমাণবিক বোমা ফেলা হয়, তাহলে তেল আবিবের দিকেই পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। এই ঘোষণার মাধ্যমে ইরানের প্রতি শক্ত সমর্থনের বার্তা দিয়েছে পাকিস্তান। পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়েছে। তবে এই মন্তব্যের বিষয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি ভিন্ন মত পোষণ করেছেন। মোহসেন রেজাই তার সাক্ষাৎকারে আরও দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা এখনও পুরনো প্রজন্মের অস্ত্র ব্যবহার করছে। পশ্চিমাদের ধারণার বাইরের নতুন প্রজন্মের প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করা হয়নি। যদি সেই অস্ত্রগুলো মাঠে নামে, তবে পরিণতি হবে সম্পূর্ণ ধ্বংস। তিনি হুঁশিয়ার করে বলেন, ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এটাই ইরানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তার ভাষায়, এখনও ইরান পূর্ণ শক্তি প্রয়োগ করেনি। 1.5 টনের মিসাইল ছুড়লেও তাতে সর্বোচ্চ বিস্ফোরক বসানো হয়নি। অর্থাৎ ইরানের সবচেয়ে বিধ্বংসী ওয়ারহেডগুলো এখনও সংরক্ষিত রয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী সেগুলো খুব দ্রুতই যুদ্ধের ময়দানে নেমে আসতে পারে বলে তিনি সতর্ক করে দেন। তেল আবিবের শহরগুলো একের পর এক হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলের সামরিক ও কৌশলগত বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে এবং বহু প্রাণহানির খবর মিলেছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ বন্ধ হবে না।